হ্যালো স্টুডেন্ট, আজ পড়ব চাইল্ড হেলথ নার্সিং সাবজেক্টের ইউনিট 3 কোশ্চেন কাঙ্গারু মাদার কেয়ার। কাঙ্গারু মাদার কেয়ারকে কি বলা হয়? কেএমসি। কাঙ্গারু মাদার কেয়ারের কম্পোনেন্টস কি? 1. স্কিন টু স্কিন কন্ট্যাক্ট। এখানে স্কিন টু স্কিন কন্ট্যাক্ট করানো হয় মায়ের সঙ্গে তার বাচ্চার। সেকেন্ড, এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং। এখানে ব্রেস্ট ফিডিং করানো হয়। নেক্সট, শর্ত কি কেএমসি কাঙ্গারু মাদার কেয়ারের? এখানে ফার্স্ট মাকে সাপোর্ট দেওয়া হয়। আর কি করা হয়? পোস্ট ডিসচার্জ ফলো আপ, বাড়ি চলে যাওয়ার পরেও তাকে ফলো আপ করা হয়। নেক্সট, বেনিফিট কি কাঙ্গারু মাদার কেয়ারের? এখানে থার্মাল কন্ট্রোল করা হয়, বাচ্চার তাপমাত্রাটাকে কন্ট্রোলের মধ্যে রাখা হয়। আর কি? স্যাটিসফাইস অল 5 সেন্সেস। বাচ্চার অল 5 সেন্সগুলো এর ফলে কি হয়? অ্যাক্টিভ ঘটে কাঙ্গারু মাদার কেয়ারের ফলে। আর কি হয়? রেগুলার ব্রিদিং অ্যান্ড লেস অকারেন্স অফ অ্যাপনিয়া। রেগুলার ব্রিদিংটা বজায় থাকে এবং অ্যাপনিয়া হওয়ার সম্ভাবনা কমে। আর কি হয়? নোসোকোমিয়াল ইনফেকশান। হসপিটাল থেকে যেসব ইনফেকশান হওয়ার সম্ভাবনা থাকে কাঙ্গারু মাদারের কেয়ারের ফলে সেটা প্রোটেকশানের মধ্যেই থাকে, ইনফেকশান হয় না মায়ের এবং বাচ্চার। নেক্সট, মাদার এবং ইনফ্যান্টের একটা বন্ডিং তৈরি হয়। আর কি? বেস্ট মেথড অফ কন্ট্যাক্ট। এটা হচ্ছে একটা সুন্দর মেথড যেখানে মায়ের সঙ্গে বাচ্চার একটা কন্ট্যাক্ট ঘটে। আর কি? মা ফিল করে কনফিডেন্স, মায়ের কনফিডেন্স বেড়ে ওঠে, সেলফ এক্সটিমস তৈরি হয় এবং সে স্যাটিসফ্যাকশান পায়। নেক্সট, প্রিপারেশান কি কাঙ্গারু মাদার কেয়ারের? আমরা কিভাবে প্রিপারেশান নেব কাঙ্গারু মাদার কেয়ার দেওয়ার আগে? ফার্স্ট, কাউন্সেলিং। মাকে বোঝাবো কাঙ্গারু মাদার কেয়ার দিলে কি কি উপকারিতা মা পাবে এবং তার বাচ্চা কি কি পাবে, সেটা মাকে বোঝাবো এবং তার সঙ্গে পেশেন্টের ফ্যামিলিকেও বোঝাবো। ওটাকেই বলা হচ্ছে কাউন্সেলিং। নেক্সট, মাদার্স ক্লোথিং। মাকে আমরা একদম পাতলা লাইট কাপড় পরাবো যাতে ব্রেস্ট ফিডিংয়ের সুবিধা হয়। আর কি? বেবি ক্লোথিংস। বাচ্চাকেও আমরা একদম লাইট জামা কাপড় পরাবো। নেক্সট, প্রসিডিওর। কিভাবে আমরা কাঙ্গারু মাদার কেয়ার করব? ফার্স্ট কি করব? প্লেসড বিটুইন মাদার ব্রেস্ট। মায়ের ব্রেস্টের মাঝখানে বাচ্চাকে রাখবো। তারপরে কি করব? হেড টার্ন টু ওয়ান সাইড। তার হেডটাকে একটা সাইডে টার্ন করব এবং লিটিল এক্সটেন্ড করব। আর কি করব? হিপস ফ্লেক্সড করব এবং ফ্রক লাইক পজিশান। ফ্রক যেভাবে বসে থাকে সেভাবে বাচ্চাকে আমরা মায়ের বুকের ওপর বস করাবো, তাই এটাকে বলা হচ্ছে ফ্রক লাইক পজিশান। আর কি করব? বেবিস অ্যাবডোমেন টু বি প্লেসড অ্যাট দ্য লেভেল অফ এপিগ্যাস্ট্রিয়াম। বেবির অ্যাবডোমেনকে আমরা কি করব? মায়ের এপিগ্যাস্ট্রিয়ামে প্লেসড করব। এখানে ছবিয়ে দেখানো হয়েছে 9টা যে প্লেস আছে তার মধ্যে এপিগ্যাস্ট্রিয়াম কোনটা? যে উপরে, যেটা ঠিক চিহ্ন আমি দিয়েছি। নেক্সট, মনিটারিং। মনিটারিংয়ের ক্ষেত্রে আমরা কি কি লক্ষ্য করব? বেবির ব্রিদিংটা, বেবির কালার এবং টেম্পারেচার, এই 3টা জিনিস আমরা লক্ষ্য করে রাখবো। আর কি? নেক নট টু ফ্লেক্সড মোর এক্সটেন্ড, যেন নেকটা বেশি পরিমাণে ফ্লেক্সড না হয়, এটা লক্ষ্য রাখবো। ডিউরেশান। কাঙ্গারু মাদার কেয়ারের ডিউরেশান কি? মোটেই যেন 1 ঘন্টার কম না হয় এবং সেটা ইনক্রিজ করব, আপ টু 24 ঘন্টা পর্যন্ত আমরা ইনক্রিজ করে দেব। আশা করি আজকের ভিডিওতে তোমরা কাঙ্গারু মাদার কেয়ার বুঝতে পেরেছো। ওকে, থ্যাংক ইউ সো মাচ।